অতনু স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আমরা আগের দিন যে চ্যাপ্টারটা করেছিলাম 15.2 কোষে দেখি 15.2, অর্থাৎ আমরা যে ত্রিভুজের চ্যাপ্টারটা করাচ্ছিলাম সেটাই আমরা আস্তে আস্তে শেষ করছি। তার আগে কয়েকটা কথা বলি। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখছো এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকারও লাগবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্টসে জানাবে যে কেমন লাগছে না লাগছে, না তো আমরা বুঝতে পারবো না। তোমাদের ফিডব্যাকটাই আমাদের রসদ, অর্থাৎ আমরা যে আরও ভিডিও বানাবো বা যদি কোনো জায়গায় কোনো রকম আরও বেটার করা যায় সেগুলো আমরা ভাববো, বা তোমাদের কাছ থেকে যদি ভালো ফিডব্যাক পাই তাহলে আমরা আরও উৎসাহ পাবো, এটাই আর কি ব্যাপার। আর অবশ্যই সেটার সাথে সাথে তোমাদেরকেও পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওগুলো করছি, তোমরা হয়তো একটুখানি দেখে বেরিয়ে গেলে তাতে লাভ কিছু হবে না, কারণ শেষ পর্যন্ত দেখতে হবে। প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং আমি চেষ্টা করছি প্রত্যেকটা অঙ্ক থাকে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যেমন আছে যে অনেক ভালো ভালো অঙ্ক আছে, যে অঙ্কগুলো একদম স্পেশাল টাইপের একদম, কিন্তু আমি তোমাদের স্বার্থে ভিডিও একটু বড় হোক বা 2-3টে পার্টে হোক, আমি সমস্ত অঙ্কগুলো ধরে ধরে করাবার চেষ্টা করছি। তা যাই হোক, তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং যারা করেছো তারা ভিডিওগুলো দেখবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যাতে আরও কিছু ছাত্রছাত্রীর উপকারে লাগে। তা আমরা চলে আসি কোর্সে দেখি 15.2। আগের দিন আমরা করেছিলাম কত দূর, আমরা 7-এর দাগে অঙ্ক বোধ করেছিলাম। আজকে তার পর থেকে অর্থাৎ 8-এর দাগে অঙ্ক থেকে করবো। কি 8-এর দাগে অঙ্ক আছে দেখো। 8-এর দাগে অঙ্কে কি আছে বলছে, পৃথা একটি সামন্ত্রিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি এবং 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামন্ত্রিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামন্ত্রিকটির বৈশিষ্ট্য লিখি। এখন দেখো আমাকে কিন্তু সামন্ত্রিক বলেছে। সামন্ত্রিকের দেখবে আমরা ক্লাস 8-এ একটা ছক পড়েছিলাম, চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে ট্রাপেজিয়াম, সমদ্বিবাহু ট্রাপেজিয়াম, এই করতে করতে আমরা চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ করেছিলাম। তা সেখানে আমরা পড়েছিলাম সামন্ত্রিক। দেখো এই সামন্ত্রিকে যখনই বললো যে কর্ণ দুটো কিন্তু আলাদা কথা, এখানে অনেক মজার আছে। সামন্ত্রিক তার মানে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল। আবার দেখো তুমি যদি বলো স্যার আয়তক্ষেত্র, তারও বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। সামন্ত্রিকেরও তাই, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কিন্তু আয়তক্ষেত্রের কর্ণগুলো কিন্তু কি হয়, সমান হয়ে যায়। এখানে কিন্তু কর্ণগুলো সমান হলো না। তাহলে দেখো যখনই তোমার কর্ণগুলো সমান হলো না তখন কিন্তু এটা আয়তক্ষেত্র হওয়ার জায়গা নেই। কিন্তু কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত বলেছে, 90 ডিগ্রি। তাহলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কার কার হয়, তিনজন আকার হয়। কার কার, রম্বসের হতে পারে, রম্বস একটা সামন্ত্রিক। রম্বসের 4টে বাহু সমান কিন্তু তার বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল, তাহলে এটা একটা সামন্ত্রিক। বর্গক্ষেত্রে হতে পারে, আয়তক্ষেত্রে হতে পারে, কিন্তু আয়তক্ষেত্রে কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হয়, বর্গক্ষেত্রে কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হয়। তাহলে যেহেতু কর্ণ দুটো দৈর্ঘ্য সমান নয় তাই বর্গক্ষেত্রে আয়তক্ষেত্র বাদ চলে গেল। তাহলে রইল বাকি কে, রম্বস, অর্থাৎ তার সব বাহুগুলি সমান হতে পারে, হবে আর কি। তো এখানে যেটা বলেছে যে কর্ণদ্বয়ের 6 আর 8 মধ্যবর্তী কোণগুলি হচ্ছে কত না 90 ডিগ্রি। এবার আমরা ছবিতে দেখি কি বলছে। তাহলে যেহেতু রম্বস আন্দাজ করছি, রম্বসের মতো করে আঁকছি। দেখো রম্বসের মতো করে আঁকছি, এ বি সি ডি, কর্ণ টানলাম, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তারা পরস্পর ছেদ করেছে কত, ও বিন্দুতে। এবার আমরা জানি যে কোনো সামন্ত্রিক, আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, রম্বস হোক, সামন্ত্রিক, সবাই তো সামন্ত্রিক। সামন্ত্রিকের কর্ণদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই তিনজন আকার, যাদের যেটা বলে রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। তাহলে যেহেতু কর্ণ দুটো সমান নয় তাই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বাদ করে রইল বাকি রম্বস। রম্বসের কি বলেছে না মাঝের কোণটা বলেছে 90 ডিগ্রি। কাদের মাঝের কোণ না কর্ণদ্বয়ের মাঝের কোণ 90। একটা 90 বলা মানেই অটোমেটিক্যালি এই এটাও 90 হয়ে যাবে, কারণ আমরা কি জানি বিপরীত কোণ। এটাও 90 হয়ে যাবে, এটাও 90 হয়ে যাবে, আমরা জানি এগুলো, তাই তো। যে একটা 90 হয়ে গেল মানে এও 90, এও 90, এও 90, সব 90 হয়ে গেল। তাহলে যখনই বললো যে সামন্ত্রিকের কর্ণ দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সামন্ত্রিকের কর্ণ দুটো এমনি সমদ্বিখণ্ডিত করে, তার সঙ্গে 90 ডিগ্রি, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল কি রম্বস। কেন রম্বস বললাম, ওই যে বললাম বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বাদ গেল কেন না রম্বসের কর্ণ দুটো সমান হয় না, কিন্তু বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের কর্ণ দুটো কিন্তু সমান। এখানে কর্ণ দুটো সমান বলেনি, বলছে 6 সেমি 8 সেমি। তাহলে আমি যদি ধরে নিই এটা 8, তাহলে এটা 4, এটা 4, 6, তাহলে এটা 3, এটা 3, তাহলে এটা কিন্তু আমাদের পেয়ে গেলাম। এবার তুই বললো স্যার বুঝলেন কি করে বাহুগুলো সমান হবে। প্রথম কথা আমি এটা ধর্ম দিয়ে বললাম যে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 হয় তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসেরও হয়, ওদেরও হয়, কিন্তু কর্ণ দুটো সমান হয়ে গেল, ওরা বাদ গেল, রম্বস রয়ে গেল। এছাড়াও আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিই, যখন তুমি 4, 3 পেয়েছো 90, তাহলে সামনের বাহু কিভাবে অতিভুজ। এখানেও দেখো 4, 3 পেয়েছো কিভাবে অতিভুজ। তাহলে দেখো 4, 3 যদি লম্বভূমি হয় এও অতিভুজ যা হবে, এর অতিভুজ তাই হবে, এর অতিভুজ তাই হবে, এর অতিভুজ তাই হবে, তাহলে বাহুগুলো এমনি সমান হবে। সেটা ভেবেও তুমি বলতে পারো যে এটা রম্বস, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার সমান হয়ে যাবে।
তাহলে প্রথমে আমি এখানে একটা কথা লিখবো যে চিত্রে এবিসিডি, আমি এখন সামন্তরিক লিখছি, পরে বৈশিষ্ট্য লিখবো। সামন্তরিকের এসি সমান 8 সেমি আর বিডি সমান 6 সেমি। তাহলে চিত্রে আমি কি এঁকেছি মেনশন করে দিলাম যে এটা 8 সেমি, এটা 6 সেমি। তারা কি করেছেন, পরস্পরকে অভিচ্ছেদ করেছে। আরেকটা কথা বলে দিয়েছে যে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি। যেই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে দিল, সঙ্গে সঙ্গে তুমি কি লিখবে যে এও সমান সিও সমান 8/2 সমান 4 সেমি, বিও সমান ডিও সমান 6/2 সমান 3 সেমি। তাহলে আমি এটা বোঝালাম 4 3 অতিভুজ পাবো, অতিভুজ তুমি নিজে বুঝেই গেছো অটোমেটিক্যালি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার এটা। তাহলে 16 + 9 মানে কত, 25 মানে 5। এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটাও 5 হবে, এটাও 5 হবে। তুমি বলে কেন স্যার 5 হবে, কারণ 4 3 মানে 5 আসবে, 4 3 মানে 5 এসেছে, 4 3 মানে 5 হবে, কারণ লম্বভূমি যদি একই হয় তাহলে অতিভুজ তো সবাই একই হবে। তাহলে এটা হলো। তাহলে এবার লিখবো ত্রিভুজ এ ও বি এর অ্যাঙ্গেল এ ও বি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি অতি স্কোয়ার, অর্থাৎ এবি হচ্ছে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুমি বলো কোনটা লম্ব কোনটা হবে, যেটা হোক লম্ব যেটা ভূমি হবে হবে, অসুবিধা কিছু না এখানে। তাহলে এখানে কত না 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 16 + 9 সমান কত 25। তাহলে এবি কত √25, তাহলে কত হলো 5। কেউ এখন জিজ্ঞেস করতে পারো যে স্যার আপনি তো আগের দিন বলছেন যে স্কোয়ার তুললে রুট প্লাস মাইনাস হবে। হ্যাঁ হবে, কিন্তু এক্ষেত্রে হবে না কেন, কারণ এবি হচ্ছে এখানে বাহু, বাহু কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এবি 5 পেলে এবার তুমি লিখতে পারো যে অনুরূপে আমি কি করতে পারি না, এটাও 5 পাবো, এটাও 5 পাবো, এটা পাবো। তাহলে কি লিখবো যে অনুরূপে বিসি সমান সিডি সমান ডিএ সমান এবি সমান 5 সেমি হবে, তাই তো 5 সেমি হবে। তাহলে এখানে সামান্তরিক কি হলো না, এ বি সি ডি সামান্তরিকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হলো 5 সেমি। তাহলে কি বলবে না এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটি কি না রম্বস, এবিসিডি একটি কি রম্বস। তাহলে দেখো তুমি এখান থেকে ওই যে বলো দুটো জায়গাতে বৈশিষ্ট্য বলতে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান দেখালাম, আর একটা হচ্ছে তুমি ওইটাও বলতে যে কর্ণ দুটো অসমান এবং তারা সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এরপরে যেটা হবে সেটা 9, পরপর প্রত্যেকটা অঙ্ক বলছি, তার মধ্যে 9, তারপরে তোমার 11 12 13 আজ যটা করতে পারবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। এখানে যেমন পরের একটা অঙ্ক দিয়েছে, একটু লেন্দি অঙ্ক, কি বলেছে দেখো পড়ো। বলছে আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:4। তাহলে আমরা জানি যে বাহুগুলোর অনুপাত যখন 2:3:4 দেবে তা আমরা 2x 3x 4x ধরে নিতে পারি। এবার আমরা জানি কি না বাহুগুলো যোগ করলে কি হয় না ত্রিভুজের পরিসীমা, পরিসীমা তোমার বইয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে 216। তাহলে শর্ত অনুসারে ওটার সমান তুমি কি করো 216, ওখান থেকে এক্স পেয়ে যাবে। এক্স পেলে তিনটে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। তিনটে বাহুর দৈর্ঘ্য যেই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে দেখো তুমি পরিসীমা পেয়ে বসে আছো, যদিও তিনটে বাহু পেয়েছো মানে যোগ করলে পরিসীমা হবে, দেওয়া আছে পরিসীমা 216। তাহলে তার অর্ধেক কি অর্ধ পরিসীমা মানে এস, তাহলে এস হচ্ছে 108। তাহলে এসও পেলে তিনটে বাহু অর্থাৎ এবিসি পেলে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি আমরা, ব্রহ্মগুপ্তের সূত্র বা হেরনস ল, √(s × s - a × s - b × s - c)। তাহলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এবার তোমাকে যেটা বার করতে হবে, যেটা তুমি সূত্র প্রথম দিনে যে এই সংক্রান্ত সূত্র যেটা সেখানে বুঝিয়েছিলাম, যে যদি ওই বিষমবাহু ত্রিভুজের যেটা বড় বাহু তার বিপরীত কোণবিন্দু থেকে লম্ব দূরত্ব চায়, তাহলে সেই লম্ব দূরত্ব এইচ ধরে নেবো। এইচ ধরে নিলেই তার ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি। তাহলে ওই গ্রুপ একটা ক্ষেত্রফল পেলাম, যেখানে দেখো ভূমিটা আমি জানি কারণ বৃহত্তম বাহুটা, তার সঙ্গে এই ক্ষেত্রফল যেটা এস দিয়ে বেরোবে সেটা সমান করে দেবো, তাহলে এইচটা বেরিয়ে যাবে। দেখো আমি কিভাবে করছি, ঠিক আছে, যেভাবে করছি একদম সিম্পল ওয়েতে একদম যেটা বুঝিয়ে দিলাম। আবার দেখো আমি তোমার কি করছি, প্রথম একটা ত্রিভুজের ছবি এঁকে দিচ্ছি, বড় বাহুটা নিচে দিয়ে রাখছি, কারণ আমি এই শীর্ষবিন্দু থেকে উচ্চতাটা বার করব, এই শীর্ষবিন্দু থেকে উচ্চতাটা বার করবো আমি, তাই তো। আমি এই বাহুগুলো বড় বাহুটাকে নিচে দিয়ে রাখছি, বড় অনুপাতগুলো কি 2:3:4। তাহলে আমি ধরে নিচ্ছি এটা 2x, এটা 4x, এটা 3x। আমি তিনটে বাহু 2x 3x 4x ধরবো। তাহলে প্রথমে লিখি যে এখানে দিয়েছে কি ত্রিভুজাকার পার্ক নাকি, ত্রিভুজাকার পার্ক। আচ্ছা তাহলে এটা কত থেকে অঙ্ক, 9 এর দাগে অঙ্ক।
ত্রিভুজাকার পার্কের বাহু তিনটির অনুপাত 2:3:4। ঠিক আছে, বাহু তিনটির অনুপাত 2:3:4। সঙ্গে সঙ্গে কি ধরবো? অতএব ধরি তিনটি বাহুর দৈর্ঘ্য কত কত? 2x। আচ্ছা, এককটা কি দেবো? এককটা দেখো, পরিসীমা যে একক দিয়েছে সেটাই 216 মিটার। তাহলে 2x মিটার, 3x মিটার আর 4x মিটার। এবার দেখো তিনটে বাহু যোগ করলে কি হয়? পরিসীমা। আর আমার পরিসীমা কত বলে দিয়েছে? 216। ঠিক আছে, আমি লিখে দিই। অতএব পার্কটির পরিসীমা 216 মিটার। তাহলে শর্তানুসারে, ঠিক আছে, অতএব পার্কটির পরিসীমা কত? 216 দিয়েছে। তাহলে শর্তানুসারে 2x যুক্ত 3x প্লাস 4x সমান 216, তাই তো? কারণ তোমরা জানো যে পার্ক তিনটে বাহু যোগ করলে কত হয় না? পরিসীমা। আমরা আগের দিনই সূত্রে দেখিয়েছি। তাহলে দেখো 2x 3x আর 4x যোগ করে দিলাম, কত হচ্ছে? 3 2 5 4 9x সমান 216। তাহলে x সমান কত? 216/9। তাহলে x সমান হচ্ছে, দেখুন কাটো, ছোট ছোট করে কাটো, 3 3 9, 3 7 21 3 2 6, 3 24 72। তাহলে কত পেলে? 24। তাহলে এক্সটা 24 পেয়ে গেল। দেখো যেই 24 পেয়ে গেলে সঙ্গে সঙ্গে এই বাহু তিনটে বাহু তুমি পেয়ে যাবে। অতএব পার্কটির তিনটি বাহুর দৈর্ঘ্য কত কত হবে? 2 × 24 মিটার, 3 × 24 মিটার, 4 × 24 মিটার। তুমি বলে কেন হলো স্যার? 2x x এর জায়গায় 24, 3x x এর জায়গায় 24, 4x x এর জায়গায় 24। তাহলে x এর জায়গায় বসে গেল। তাহলে কত কত হলো? 48 মিটার। এটা বেরোচ্ছে 72 মিটার। এটা বেরোচ্ছে 96 মিটার। তাহলে তুমি তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে। কি কি পেলে? আমি ধরে নিচ্ছি মনে মনে, এটা এ, এটা বি, এটা সি, তাই তো? যেটা আমরা হেরনসুলাতে লাগাই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব ত্রিভুজ ডির ক্ষেত্রফল কত হবে? √s × s - a × s - b × s - c বর্গ মিটার। তাহলে দেখো তোমার এস লাগবে। এসটা কি? অর্ধ পরিসীমা। তাহলে একটা কাজ করবে, এইখানে পার্কের অর্ধ পরিসীমাটা করে দেবে। যেহেতু পরিসীমা লিখেছো, অর্ধ পরিসীমা ব্র্যাকেটে s সমান 216/2। তুমি বলবে কেন করব না? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, এই জন্য এসটা কি দেখে নিই। যেহেতু পরিসীমা লিখেছি তার পাশেই অর্ধ পরিসীমা করে দিলাম। তাহলে 108 হয়ে গেল। এখানে বসিয়ে দাও। √108 × 108 বিয়োগ 96। আমি একটা আছে, এ 48 লিখেছি, 48 লিখো, কোনো অসুবিধা নেই। 48, 108 বিয়োগ 72 আর 108 বিয়োগ 96 বর্গমিটার। এবার থেকে এই হিসাবটা আমি এখানে দেখাচ্ছি √1 করে, এই ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে 108 রইল ইন্টু 108 থেকে 48 বাদ কত রইল? 60। 108 থেকে 72 বাদ কত রইল? 36। আবার 108 থেকে 96 বাদ কত রইল? 12 বর্গমিটার। অবশ্যই। তাহলে দেখো যেই বর্গমিটার পেলে, এবার তুমি কি করবে? এটা ভাঙবে। জানো তোমরা কোন করে করতে হয়? 108 কে ভাঙবে 2 × 54, এই যে এরকম করে ভাঙবে 108 কে। 2 5 10, 2 4, 2 27, 3 9, 3 3। তাহলে কত হচ্ছে? 3 × 3 × 3 60। 60 কে ভাঙবো, ঠিক এরকম করেই ভাঙবে। আমি দেখাচ্ছি না মুখে। কত হবে? 2 × 2 4, 4 15 60। তাহলে 4 3 12, 5 12 60 ইন্টু 36। 2 2 4, 4 9 36। তাহলে 3 × 3 12। 2 × 2 4, 4 × 3। তাহলে এবার কতগুলো 2 হচ্ছে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8। 8টা 2 মানে 4টে 2 বেরোবে। কটা 3? 1 2 3 4 5 6 7। 7টা মানে 6টা থেকে 3টে বেরোবে। আর একটা 3 রয়ে যাবে, একটা 3 থাকবে, একটা 5 থাকবে, একটা 3 থাকবে, একটা 5 থাকবে। কারণ জোড়ায় জোড়ায় বেরোয়। 8টা 2 আছে বলে 4টে বেরিয়ে গেছে। 7টা 3 আছে, তাহলে 6টা থেকে 3টে বেরোলো, আর একটা 3 রয়ে গেল। তাহলে এখানে কত রইলো? 2 2 4 4 8 16, 9 16 144। 3 দিয়ে গুণ করলে 3 4 12 2 3 14 42 আর দিয়ে 44, এত √15 বর্গমিটার। তাহলে তোমার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল কত না? কত? 3 14 42, 144 গুণিত 3, 3 4 12 দিয়ে তাহলে 1, 3 4 42 আর 43, 132 √15। তাহলে প্রথম পাঠের উত্তরটা বেরিয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু খুব লেন্দি অঙ্ক,
একদম পরিষ্কার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথম অনুপাত, সেখান থেকে প্রত্যেকটা ধরলাম, তাদের যোগ করলে পরিসীমা, পরিসীমা সমান করলাম, সেখান থেকে এক্স বেরোলো, সেই এক্স এ গুণ করে প্রত্যেকটা বাহু পেলাম, বাহুকে দিয়ে হেরণশলা দিয়ে এইটা প্রথম একটা উত্তর বেরিয়ে গেল। এক একটা যে কত না ক্ষেত্রফল হচ্ছে 432 √15। আমি এটা পাশে লিখে রাখছি, 432 √15 বর্গ মিটার, এটা ক্ষেত্রফল বেরিয়েছে, মনে রাখবে। ঠিক আছে, আমার বোর্ডের জায়গা কম, আমার পরিষ্কার করে আমি বাকি সেকেন্ড পার্টটা যাবো। সেকেন্ড পার্টে যাওয়ার জন্য কি বলেছে, পার্টটি বৃহত্তম বাহুর বিপরীত কোণ থেকে লম্ব দূরত্ব। তাহলে বৃহত্তম বাহু কি এখানে 96, এই যে 4x, 4x মানে কত বেরিয়েছে তোমার 96, এই যে 96 বেরিয়েছে। তাহলে বৃহত্তম বাহু বিপরীত কৌণিক বিন্দু থেকে আমি যদি নাম দিয়ে দিই এবিসি, তাহলে কৌণিক বিন্দু হচ্ছে এ থেকে লম্ব দূরত্ব হচ্ছে এইচ। তাহলে যদি এইচ ধরে নিই, তাহলে লম্ব যার উপর দাঁড়িয়ে থেকে সে ভূমি, তাহলে এটা হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে 96, তার ক্ষেত্রফল কত হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হতো হাফ ইন্টু এইচ ইন্টু 96। তাহলে সেই ক্ষেত্রফলটা করে তার সঙ্গে কাকে সমান করবো, একে সমান করবো, তাহলে তোমার কি বেরিয়ে যাবে, এইচটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি বোর্ডে পরিষ্কার করছি, ভালো করে দেখে নিয়েছো এগুলো কি করে হচ্ছে। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে। এবার দেখো আমি কি করছি, আমি ধরে নিচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি যে এরপর সেকেন্ড অঙ্কটা মানে একের অঙ্কটা হয়ে গেছে, দুইয়েরটা মানে 9-এর 2-এর পার্ট ধরি। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু হতে লম্ব দূরত্ব কত এইচ মিটার, কত মিটার, এইচ মিটার। তাহলে কি ধরলাম যে বৃহত্তম বাহুর বিপরীত অর্থাৎ বিপরীত উল্টো দিকে কৌণিক বিন্দু হতে লম্ব দূরত্ব কত এইচ মিটার। তাহলে ক্ষেত্রফল কত, অতএব পার্কটির ক্ষেত্রফল কত হাফ ইন্টু উচ্চতা যে এইচ, কার উপর দাঁড়িয়ে আছে 96 উপর, তাহলে 96 হচ্ছে ভূমি, এত বর্গ মিটার, দুই দিকে দিলে কত 48 সমান 48 এইচ বর্গ মিটার। তাহলে দেখো আগে তুমি একটা ক্ষেত্রফল পেয়ে বসে আছো, এখন একটা ক্ষেত্রফল পেলে, তাহলে শর্তানুসারে 48 এইচ সমানই কত না 432 √15, তাহলে এইচ সমান হচ্ছে 432 √15/48। এবার কাটাকাটি করবে যেমন কাটছো, চারদিকে তো 4 বার 48, 4 একে 4 4, এটা করে দাও 9 বার 160, তাহলে এই সমান হচ্ছে 9 √15। তাহলে লম্ব দূরত্ব কত বেরোলো 9 √15। তাহলে এটা বড় একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা দারুণ আসে। ঠিক আছে, বড় অঙ্ক, এটা বড় কিন্তু খুব সহজ, পাটিগণিত বা পরিমিতি এই দুটো জায়গা হচ্ছে যা বলে তাই করতে হবে, কোনো রকম তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না, শুধু প্রসেস অনুযায়ী করে তোমাকে যেতে হবে। এবার দেখো 10-এর দিকে অঙ্ক, এটা খুব সহজ অঙ্ক, এটা আমার মনে হয় খুব সহজ। 10-এর দিকে অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে, না হলে আমাকে জানাবে। কেন হোমওয়ার্ক দিচ্ছি, কারণ 10-এর দিকে একের পার্টটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। বহরমপুর গ্রামের ত্রিভুজাকের মাঠে 3 দিকের দৈর্ঘ্য 26, 28, 30 বলে দিয়েছে। এর যেমন আমি একটু আগে পেলাম, এটা পেলাম 48, এটা পেলাম 72, এটা পেলাম 96। তাহলে এই তিনটের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বার করবে একটু আগে দেখালাম, √s দিয়ে। অর্থাৎ তুমি প্রথমে কি করবে না মাঠটি পরিসীমা বার করবে, তিনটে বাহুর যোগফল, অর্ধ পরিসীমা s করবে, পরিসীমার অর্ধেক s, তারপর তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √s × s - s c করবে। যেই ক্ষেত্রফল বেরিয়ে গেছে খরচা বলেছে ঘাস লাগানোর জন্য, অর্থাৎ প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে ঘাস লাগা, তাহলে 1 বর্গ মিটার খরচা হচ্ছে 5 টাকা, তাহলে টোটাল যে ক্ষেত্রফলটা তার কত খরচা হচ্ছে সেটা বেরিয়ে যাবে। আর একটা সেকেন্ড পার্ট দিয়েছে, সেটা হচ্ছে কি না 5 মিটারের জায়গা ছেড়ে দিচ্ছে, মানে কি রকম, যদি এই পার্কটা এরকম হয় আমি ধরে নিচ্ছি, তাহলে কত দিয়েছে এখানে না আমাকে বাহুগুলো দিয়েছে 26, 28 আর কত দিচ্ছে 30, মানে অন্য অঙ্ক, এই অঙ্কটা নয়, দ্বিতীয় পার্টটা। তাহলে তোর পরিসীমা কত তিনটে যোগ, কিন্তু এইখানে একটা 5 মিটার কি করেছে না গেট করে বলে রেখে দিয়েছে, ক মিটার 5 মিটার। তা তুমি কি করবে না পরিসীমা থেকে 5 মিটারটা বাদ দিয়ে দেবে, যে গেট বাদে বাকি জায়গার পরিসীমা কত, এটা যুক্ত এটা বিয়োগ 5। এবার সেইটাকে বেড়া দিতে যে খরচা হিসাব বলেছে যে 1 মিটার বেড়া দিতে খরচ হয়েছে 18 টাকা, তাহলে অত মিটার বেড়া দিতে খরচ হয়েছে কত টাকা, এটা তোমরা একটু করে আমাকে দেখাবে। এবার আমি চলে আসছি, যেগুলো খুব ভালো ভালো অঙ্ক সেগুলো দেখাচ্ছি। 11 দেখো অঙ্ক, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 11, 12 এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 11 থেকে অঙ্কে কি বলেছে দেখো, বলছে শাকিল একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে পি কিউ আর। আচ্ছা প্রথমে আমি আঁকি, সমবাহু ত্রিভুজ মানে জানো তোমরা সবাই, সব বাহুগুলি সমান, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে। বলছে সমবাহু ত্রিভুজ অন্তস্থ কোনো বিন্দু থেকে, অন্তস্থ মানে ভেতরে কোনো বিন্দু থেকে বাহুগুলো লম্ব দূরত্ব 10, 12, 8,
তাহলে মোটামুটি আমি অন্তস্থ বিন্দু এইখান থেকে টানলাম, এখান থেকে 10, এখান থেকে 12, এখান থেকে 8, আমি ধরে নিচ্ছি। যেটা তুমি বলবে সেরকম হবে। যদি বলো এটা 10, এটা 8, এটা 12, কোনো অসুবিধা নেই। এটা অন্তস্থ বিন্দু হচ্ছে ও। অন্তস্থ বিন্দু থেকে লম্ব দূরত্ব বাহুগুলো, মানে এটাও লম্ব দূরত্ব, এটাও লম্ব দূরত্ব, এটাও লম্ব দূরত্ব, এগুলো বলে দিয়েছি। অর্থাৎ অন্তস্থ বিন্দু কি ও, এই যে ও দিয়েছি, ও হতে এটা হচ্ছে ও বিন্দু। আচ্ছা, এই 8টা নিচে লিখে দাও, 8। অন্তস্থ বিন্দু থেকে দেখো আমি বাহুগুলো তুমি যেটা খুশি করতে পারো, যে ও থেকে এইটা লম্ব দূরত্ব, এখানে কিছু নাম দাও, আমি এবিসি নাম দিচ্ছি, এবিসি, কোনো অসুবিধা নেই। তাহলে ও থেকে কিউ আর এর লম্ব দূরত্ব হচ্ছে 12 আমার ছবি অনুযায়ী, পি 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 আর এর লম্ব দূরত্ব হচ্ছে 8, এর লম্ব দূরত্ব হচ্ছে সি। দেখো আমরা বারবার বলছি কোনো ত্রিভুজের যদি একটা লম্ব পেয়ে যায়, তাহলে লম্ব যার উপর দায়ী থাকে সেটা ভূমি, তার ক্ষেত্রে বলা হয় হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। কিন্তু আমি কি করছি না, এখানে কিন্তু কোনো ত্রিভুজ পাইনি দেখো এখনো, তাহলে ত্রিভুজ তৈরি করে নাও। এরকম করে ডট ডট করে যোগ করে দিলে দেখো 3টে ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। দেখো যোগ করে দিলে 3টে ত্রিভুজ। কি কি ত্রিভুজ? পি ও কিউ, পি ও আর, কিউ ও আর। দেখো ভালো করে বুঝে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 12 ইন্টু এই নিচের বাহুটা, হাফ ইন্টু 8 ইন্টু এই বাহুটা, হাফ ইন্টু 10 ইন্টু এই বাহুটা। কেন আমি বারবার বলছি, যে উচ্চতা দেওয়া থাকবে সে যার উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে ভূমিটার উপর দাঁড়িয়ে আছে সেটাই ভূমি। তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এই ত্রিভুজটা ক্ষেত্র বেরিয়ে গেল। হাফ ইন্টু লম্ব 8 ইন্টু ভূমি, এটা বেরিয়ে গেল। হাফ ইন্টু 10 ইন্টু ভূমি, এটা বেরিয়ে গেল। এই 3টে ক্ষেত্র যদি যোগ করে দাও, তাহলে কিভাবে গোটা ত্রিভুজটা ক্ষেত্র পেয়ে যাবে। আর মজা হচ্ছে, যেহেতু সমবাহু ত্রিভুজ আমি ধরে নিচ্ছি তার বাহুগুলো হচ্ছে এ করে, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে দেখো এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 12 ইন্টু এ, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 8 ইন্টু এ, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু এ। তাহলে তুমি দেখো এখানে পেলে 6 এ, এখানে পেলে 4 এ, এখানে পেলে 5 এ। তাহলে এই 3টে যোগ করে দিলেই গোটা ত্রিভুজটা ক্ষেত্রফল হয়ে যাবে। আবার যেহেতু সমত্রিভুজের বাহু এ, সব বাহুগুলি ধরেছি এ, সব সমান, তার ক্ষেত্রে নিজস্ব ফর্মুলা আছে। সেটা কি? সমত্রিভুজের নিজস্ব ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। তোমরা আগের দিন ফর্মুলাই দেখেছো, তাই তো? তাহলে দেখো আমি আবার ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস লিখে লিখে করিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে আমি লিখি, প্রথমে কি লিখছি, ধরি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এ সেমি বলে দিলাম, যেহেতু আমার এখানে 8 সেমি, 10 সেমি, 12 সেমি বলা আছে। এবার অভ্যন্তস্থ বিন্দু ও থেকে সব বাহুর লম্ব দূরত্ব আমি সেটাও লিখে দিচ্ছি, যে ত্রিভুজ পি, আচ্ছা তার আগে ত্রিভুজ কিউ করে ক্ষেত্রফলটা করে নাও। এর ক্ষেত্রফল দেখো এখানে একটা কত যোগ করে দাও তো, সমবাহু, সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত? আমরা জানি √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। তাহলে প্রথমে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। এবারে পাট পাট করে করছি, তাহলে লিখছি ত্রিভুজ পি কিউ আর এর অন্তস্থ অন্তস্থ বিন্দু ও হতে, এবার কোন কোন বাহু তুমি যা যা এঁকেছো সেই সেই দেবে। আমি কি এঁকেছি? ও হতে পি আর এর লম্ব দূরত্ব 8, পি কিউ এর লম্ব দূরত্ব 10, কিউ আর এর লম্ব দূরত্ব 12, যেমন তুমি এঁকেছো সেরকম দেবে। ও হতে পি কিউ, পি আর ও কিউ আর এর লম্ব দূরত্ব যথাক্রমে মানে কি গো? পরপর, যাকে বলেছি এরটা আগে লিখবো, তারপর এরটা লিখবো, তারপর এরটা লিখবো। তাহলে ও হতে পি কিউ, ও হতে পি কিউ কোনটা? এটা, তার লম্ব দূরত্ব 10, তাহলে 10 সেমি। আচ্ছা তারপরে পি আর দিয়েছি, পি আর এর লম্ব দূরত্ব কত? 8, 8 সেমি। আর কিউ আর এর লম্ব দূরত্ব কত? 12 সেমি। অর্থাৎ যথাক্রমে মানে পরপর। এবার কেউ বলতে স্যার আমার তো বইয়েতে 10, 12, 8 দিয়েছে, আমি সেরকম 12টা তাহলে সেট আপ করতে হবে। আমি 10, 12, 8 করতে গেলে আমাকে তাহলে এখানে পি আর জায়গায় কিউ আর দিতে হবে, আমার দরকার নেই, আমি যেমন এঁকেছি সেই অনুযায়ী দিলাম। আমি তো নামটা দিয়েছি, 3টে ভাবে দিয়েছি। এবার 3টে ত্রিভুজের পার্ট পার্ট করে ক্ষেত্রফল হবে। কোনটা? ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। ত্রিভুজ পি ও কিউ মানে কোন ত্রিভুজটা গো? এই ত্রিভুজটা, ভালো করে লক্ষ্য করো। কত? হাফ ইন্টু 10 ইন্টু এ, তাই না? হাফ ইন্টু 10 ইন্টু এ বর্গ সেমি, হাফ ইন্টু 10 ইন্টু এ বর্গ সেমি। এবার 2 দিয়ে কেটে দাও, 2 5 10,
তাহলে 5a বর্গ সেমি। এবার কোন ত্রিভুজ করছো না পি ও আর করে দাও, পি ও আর, ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে হাফ ইন্টু কত 8 ইন্টু এ বর্গ সেমি। দেখো এই ত্রিভুজের ক্ষেত্র যখন বার করছো হাফ ইন্টু 8 লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু 8 ইন্টু ভূমি, তাহলে কত হচ্ছে 2 4 8, তাহলে 4a বর্গ সেমি, 4a বর্গ সেমি। ঠিক আছে, তারপরে কি হচ্ছে ত্রিভুজ কোনটা আছে পড়ে, এই নিচেটা পড়ে আছে কিউ ও আর, কিউ ও আর এর ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব কত 12, ভূমি কত এ বর্গ সেমি, তাহলে কত হচ্ছে 2 6 12, তাহলে 6a বর্গ সেমি। তাহলে দেখো তুমি এর পেলে 5a, এর পেলে 6a, এর পেলে 4a, তিনটে যোগ করলেই গোটার ক্ষেত্রফল। আর গোটার ক্ষেত্রফল কত বেরিয়ে আছে √4 ইন্টু এ স্কোয়ার, √4 ইন্টু এ স্কোয়ার। তাহলে শর্তানুসারে কি হবে না √3/4 ইন্টু এ স্কোয়ার যা হবে এই তিনটে যোগফল তাই হবে, এই তিনটে যোগফল তাই হবে, তাই তো হচ্ছে নাকি। এই গোটাটা ক্ষেত্রফল পেয়েছি √4 ইন্টু এ স্কোয়ার, কারণ সমত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা। আর এই এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 5a 6a আর 4a, তাহলে যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে √4 ইন্টু এ স্কোয়ার সমান, এটা হচ্ছে 15a। তাহলে দেখো এখানে একটা এ কেটে গেল, এখানে তাহলে একটা এ রয়ে গেল, তাই তো। তাহলে এ সমান 15 ইন্টু 4 বাই √3, তাহলে 60/√3, 60/√3। এবার কেউ যেটা করতে পারো সেটা হচ্ছে এই 60/√3 কে তাহলে কত বেরোলো, এ বেরোলো কত না 60/√3 এইটা। এবার কেউ একে নিচে যেহেতু 60/√3 বেরিয়েছে ক্যালকুলেশনটা করে এ কেটে দিয়েছো 60/√3 বেরিয়েছে, কেউ বলতে পারো আমি হরের কোঅর্ডিনেশন করবো, তোমরা অনেকেই করনি, টেনে গিয়ে শিখবে, একটুখানি বলে দিই, করতে পারো বা নাও করতে পারো, এখানে এটা পরবর্তীকালে কিন্তু কোঅর্ডিনেশন করে দেওয়া উচিত। কিভাবে করবে না যে নিচে আছে ওপরটাকেও তাই দিয়ে গুণ করবে, নিচেটাকেও তাই দিয়ে গুণ করবে, তাহলে কত এলো 60√3/√3 গুণ করলে 3 হয়, তাহলে হরের কোঅর্ডিনেশন গুণ করছি নিচে যা রুট আছে তাকেই ওপর নিচে গুণ করে দিল, নিচে √3 আছে এখন ওপরে √3 দিয়ে গুণ করে নিচে √3, তাহলে 60√3/3, তাহলে 3 দিয়ে কেটে দিলে 3 20 60, তাহলে কত হবে 20√3, কত হবে 20√3। তাহলে দেখো আমার এর মান বেরিয়ে গেল 20√3, প্রথম বাহুটা বেরিয়ে গেল। এবার যদি তোমাকে ক্ষেত্রফল বার করতে অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, পি কিউ আর এর ক্ষেত্রফল তোমরা নিচেতেই লিখবে, আমার নিচে জায়গা নেই বলে আমি ওপরে লিখে দিচ্ছি। সেটা কত না ফর্মুলা তোমার এটাই আছে, তাহলে কত হচ্ছে √3/4 ইন্টু 20√3 তার স্কোয়ার বর্গ সেমি, তাহলে √3/4 ইন্টু কত এখানে 20√3 দুবার লিখে দাও তাহলে আরো সুবিধা হবে তোমার, 20√3, তাহলে 4 5 20। এবার মজাটা দেখো 5 20 100 আর √3 গুণ করলে কত 3, ভালো করে লক্ষ্য করো 5 20 100 100 আর √3 গুণ করলে কত 3, তাহলে 300, আর এখানে √3 পড়ে আছে, তাহলে কত হচ্ছে 300√3 বর্গ সেমি। তাহলে দেখো ত্রিভুজটা ক্ষেত্রফল কত বেরোলো 300√3 বর্গ সেমি। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ প্রথমে টোটালটা ক্ষেত্রফল, তারপরে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছি, তাদের তিনটে যোগ করে দিলে গোটাটার ক্ষেত্রফল বেরিয়ে গেল, সেখান থেকে এ বেরিয়ে গেল। এর হরে কোঅর্ডিনেশনটা কি বললাম না জাস্ট 60/√3 বেরিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো 4 15 60/√3, ওপর নিচে √3 গুণ করে দিয়েছি, তাহলে কি হয়েছে নিচে √3টা উঠে গেল। এইভাবে করতে হবে। এরপরে যে অঙ্কটা দিয়েছে 12 এবং 13, দুটো অঙ্ক কিন্তু একদম আলাদা রকম ভাবে হবে, কিন্তু দুটো অঙ্কেরই স্পেশাল টাইপ অঙ্ক। অর্থাৎ তুমি যদি ছবি না জানো, তুমি এমনি যেমন এইগুলো যেমন দিচ্ছে তোমাকে, এটা দিচ্ছে সমগ্র তুমি ক্ষেত্রফল বার করলে ওটা তিনটে যোগ করলে, এটা যদি সব করে স্টাইল, এটা যদি যোগ না করতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না তিনটে পার্ট পার্ট করে হবে। তাহলে এখানে কিন্তু এই যে 12 অঙ্কটা করছে বা 13 অঙ্কটা করছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যদি জানা না থাকে প্রসেসটা তাহলে কিন্তু অঙ্কটা তুমি করতে পারবে। তাহলে 12 যে অঙ্কটা দেখো, 12 অঙ্কটা কি আবার বলছি 12 13 স্পেশাল টাইপের অঙ্ক। সেটা কিরকম 12 বলেছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি যার দুটো বাহু সমান, দেখো আমি মোটামুটি এঁকেছি এ বি সি, তাহলে এই দুটো বাহু সমান এবং কত করে বলেছে 20 সেমি করে, কত সেমি করে বলেছে 20 সেমি করে, কত অঙ্ক করছে 12টা, তাহলে 20 সেমি করে। আর কি বলেছে এদের মাঝখানে কোণ বলেছে কত 35 ডিগ্রি, সমান বাহু দুটো মাঝখানে কোণ 35 ডিগ্রি। এই অঙ্কটার নিয়ম হচ্ছে তুমি বি থেকে এর ওপরটা কি করবে লম্ব টেনে দেবে, কি করবে একটা লম্ব টেনে দেবে, কি টেনে দেবে লম্ব, বি ডি একটা লম্ব টেনে দেবে। বলে কেন টানবো, দেখো কেন টানবো এটাই বলছি, স্পেশাল টাইপ অঙ্ক, তোমার এটা মনে রাখতে হবে। টানলাম তাহলে সুবিধাটা কি হচ্ছে দেখো, যখন 90 করেছো তোমার চোখের সামনে ভাসছে এ বি ডি ত্রিভুজটা, এই যে 90 এই যদি 35 হয় এ কত হবে গো, এও 45 হবে, কারণ তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি। যখনই 45 35 মিলে গেল মানে এই কোণটার এই কোণটা সমান হয়ে গেল, সঙ্গে এই দুটো বাহু সমান, কোন দুটো বাহু
এডি আর বিডি, এডি আর বিডি, এডি আর বিডি, কারণ এই দুটো কোন সমান হয়ে গেছে। এবার তুমি এই দুটোকে ধরে নাও এক্স, এটাও এক্স এটাও এক্স। তাকিয়ে দেখো 90 এর সামনে বাহু কে আছে? 20, ওটাই অতিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব এক্স ভূমিও এক্স, অতি 20। এখান থেকে তুমি কি পাবে? এক্স পেয়ে যাবে। কি পেয়ে যাবে? এক্স পেয়ে যাবে। এক্সটা যেই পেয়ে গেলে মজাটা দেখো, এক্সটা আসলে কি গো? এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব দূরত্ব। কোন বাহু? এসির উপর। তাহলে আমি জানি যে কোনো ত্রিভুজের একটা বাহু থেকে যদি অপর বাহুর লম্ব দূরত্ব জানতে পারি, তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত বেরিয়েছে? এক্স। আর ভূমি কত? যার উপর দাঁড়িয়ে আছে, কার উপর? এসির উপর। এডি নয় কিন্তু, কারণ গোটা ত্রিভুজটা কিন্তু বাহু হচ্ছে এসি, এডিটা কিন্তু এই ত্রিভুজটার বাহু, এডি হচ্ছে এই ত্রিভুজটার বাহু। তো এডি এখানে হবে না কিন্তু। তাহলে এখানে কিন্তু এসি হচ্ছে গোটা ত্রিভুজটা বাহু। তাহলে এখান থেকে কিন্তু হাফ ইন্টু এক্স ইন্টু 20। এবার এক্সটা তুমি কি করবে? একটুকে দেখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 20 স্কোয়ার, তো পিথাগোরাস উপপাদ্য থেকে বার করতে পারবে। তাহলে এক্স যেই বেরিয়ে গেল, তুমি যেই বসিয়ে দেবে, তোমার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা আমি আবার করছি, একটু পরিষ্কার করে ছবিটা এঁকে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, যে ছবিটা গেছে ওটাই আঁকবো আমি, যেহেতু বোঝাতে বোঝাতে একটু ইয়ে হয়ে গেল, নোংরা হয়ে গেছে। দেখো তাহলে এটাও 20, এটাও 20, এই মাঝখানে কোনটা কত ডিগ্রি বলেছে? 45। আমি কি করলাম? এর উপরে লম্ব টেনেছি, এর উপর একটা লম্ব টেনেছি, ডি আমি নাম দিয়ে দিচ্ছি এবিসি। তাহলে এইটাই আমার লম্ব দূরত্ব, এটাও যা হবে এটাও তাই হবে, কারণ বললাম এটা 45 হলে এটা কত হবে? 45। আমি সব লিখবো, সবই লিখবো এখানে। দেখো লিখছি, ত্রিভুজ এবিসি এর, এবিসি এর এবি সমান এসি সমান 20 সেমি। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, দুটো বাহু 20 সেমি। আর কি বলেছে? সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ কি বলেছে? বিএসি সমান 35 ডিগ্রি, বিএসি সমান 35 ডিগ্রি। এবার আমি কি করলাম না, বি হতে এসি এর উপর বিডি লম্ব টানলাম, লম্ব টানলাম, এটা আমি নিজে টেনে নিলাম, বিডি লম্ব টানলাম। যেই লম্ব টানলাম, দেখো তুমি যে ত্রিভুজটা কথা বলছি এবিডি, তার কি দাঁড়ালো? এডি বি দাঁড়িয়ে গেছে 90 ডিগ্রি। কেন? এটা লম্ব, একটু আগে টেনেছো তুমি, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, তার 90 ডিগ্রি দাঁড়িয়ে গেছে। আর কি না, প্রদত্ত দেওয়া ছিল বিএসি, আমি এখানে লিখবো বিএডি, বিএসিও যা বিএডিও তাই। তাহলে বিএসি না কি লিখবো? বিএডি কত? 35। সঙ্গে সঙ্গে তুমি বাকি যে কোণটা আছে এবিডি কত হবে? 180 থেকে দুটো কোণ যোগ করে বাদ দিয়ে দাও। 180 থেকে 135 বাদ 45 ডিগ্রি। যেই 45 ডিগ্রি পেলে সঙ্গে সঙ্গে লিখবে যে এবিডি সমানি বিএডি সমানি 45 ডিগ্রি। অতএব কি হবে? বাহু দুটো সমান, অতএব কি হবে? এডির সঙ্গে বিডি সমান। তাহলে আমি কি করব? ধরি এডি সমান বিডি সমান এক্স সেমি, আমি ধরে নিলাম বাহু দুটো সমান। এবার দেখো যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, 90 ডিগ্রি লেখাই আছে, আমি আর লিখছি না। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 20 স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার সমান 400, 2x স্কোয়ার সমান 400, এক্স স্কোয়ার সমান 400/2 সমান 200, এক্স সমান √200। এবার একে ভেঙে দাও, 10 × 10 × 2 মানে 200। দেখো 10 10 100, দুগুণে 200, কত বেরোলো? 10√2। তাহলে তুমি পেয়ে গেলে এটাও 10√2, এটাও 10√2। এটা আমার দরকার নেই, এই লম্বটা পেয়ে গেলাম, ভূমি হচ্ছে কত? 20। লম্বটা পেয়ে গেলাম, ভূমি হচ্ছে 20। তাহলে আমি লিখে দেবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিডি ইন্টু এসি, কারণ বিডি লম্ব কার ওপর লম্ব? এসির ওপর। তাহলে এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে হাফ ইন্টু বিডি কত? বিডি বেরিয়েছে দেখো 10√2 এক্স, বিডি হচ্ছে কত? এই যে এক্স ধরেছ, তাহলে কত হচ্ছে? 10√2 ইন্টু এসি কত? 20, কারণ এসি 20 দেওয়াই আছে, প্রথমেই লেখা আছে এসি হচ্ছে 20। তাহলে 2 10 20, 10 10 100√2 বর্গ সেমি। অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, দেখবে যারা মনে হয় অঙ্ক পারবো না তারাও দেখবে আস্তে আস্তে, হ্যাঁ তাই তোমার এটা হলো এটা, আচ্ছা 90 এটা সমান, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক 90 দুটো কোণ সমান হয়েছে, মানে বাহু দুটো সমান, তাকে ধরে নিয়েছি, যেই ধরে নিয়েছি তার সাহায্যে এক্স বেরিয়ে গেল, এক্সটাই আমার লম্ব, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এইভাবে কিন্তু আস্তে আস্তে করতে পারবে। তাহলে এটা একটা স্পেশাল টাইপ অঙ্ক। দেখো পরের অঙ্কটা দেখে মনে হচ্ছে একই তো দিয়েছে, শুধু স্যার এই কোণটা খালি 45 থেকে 30 দিয়েছে,
যদি 30 দিয়েছে তখন কিন্তু আর এই এই সূত্রটা ফেলা যাবে না। সূত্র বলতে এই প্রসেসটা করা যাবে না। কেন? তুমি 90 করেছিলে, 45 ছিল, তার জন্য 45 হয়েছে। কিন্তু যদি এটা 30 হয়ে যেত তাহলে কি হতো? 90, 30, 120, এটা হয়ে যেত 60। তাহলে আমার আর ওই সূত্রটা মানছে না, কারণ আমার তো লম্ব দূরত্ব চাই। যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্ব চাই। তাহলে এর প্রসেসটা হচ্ছে কিন্তু আলাদা। যদি এই ছবিটা যদি না জানো তাহলে তুমি আর অঙ্কটা করতে পারবে না। দেখো আমি দেখাচ্ছি 13 অঙ্কটা একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি। হয়তো বারবার বলছি যে আমাদের পাটে ভাগ হচ্ছে, কোনো অসুবিধা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা প্রত্যেকেই কোনো না কোনো স্যারের কাছে হয়তো পড়ছো বা করছো, তার সত্ত্বেও যদি আমাদের ভিডিওগুলো দেখো, আস্তে আস্তে ধরে ধরে করাচ্ছি, তো হয়তো স্যাররা তাড়াতাড়ি করে করা দেখে হয়তো তোমরা বুঝতে পারোনি, স্যার হয়তো যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে তোমার সেই জায়গাটা ক্লিয়ার হবে যে হ্যাঁ তাই, তোমার এটা কি হবে। যেমন এই অঙ্কটা দেখো, যেটা 13 অঙ্কটা দেখো, আমি বারবার বলে আগের মতোই মনে হচ্ছে, কিন্তু পুরো জিনিসটা আলাদা। মানে অঙ্কটা যখন করবো তখন পুরো পার্টটাই পাল্টে যাবে। দেখো এবার দেখো এই ছবিটা পুরো অন্যরকম আঁকছি। কিরকম আঁকছি না, আমি এইরকম করে আঁকছি। দেখো পুরোটা এইটা সমান, মানে আগেটা যেমন ওই দিকে গেছিলাম, এটা পুরো পাল্টে গেল। ঠিক আছে, আর একটু 30 ডিগ্রি কোণ বলেছে, একটু ফ্ল্যাট করো তাহলে আরো ভালো লাগবে। আর একটু 30 ডিগ্রি কোণটা একটু ছোট করো। হ্যাঁ, এই কোণটা কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি। আমি এ বি সি নাম দিলাম, বলে দিয়েছি এই দুটো সমান। দেখো ছবিটা পুরো উল্টে গেল, কারণ উল্টি করতেই হবে আমাকে। এখানে কত বলেছে? সব দেখে মনে হচ্ছে একই রকম, 20 সেমি 20 সেমি সব বলেছে। দেখো 20 সেমি 20 সেমি, মাঝে কোনটা 30। এর পুরো অঙ্কটাই আলাদা, একদম সিস্টেমটা আলাদা। যদি এই ছবিটি না কেউ জানা থাকে, কেউ অঙ্ক করতে পারবে না, মানে কোনো মতেই করতে পারবে না। হয়তো অন্য কোনো প্রসেস কিন্তু কঠিন হয়ে যাবে জিনিসটা হয়তো। এটা দেখো সহজ। এইখান থেকে 30 যেদিকে আছে তার উল্টো দিকে আরেকটা 30 আঁকছি, মানে এইদিকে 30 আছে, আমি উল্টো দিকে একটা 30 আঁকছি। এবং এমনভাবে আঁকছি, আমি আঁকতেই পারি। আমি ধরো চাঁদা বসি, এখানে এ তে কি করলাম না, এসির যেদিকে বি আছে তার উল্টো দিকে 30 আঁকছি। এবার আমি কাঁটাটা কি করলাম, এ বি মাপ নিলাম, মানে এই 20টা মাপ নিয়ে এখান থেকে বসে কেটে দিলাম। এটাও 20, এটাও 20। ঠিক আছে, আমি কি বললাম যে এমনভাবে একটা 30 আঁকলাম যাতে আমি ডি পর্যন্ত কি করলাম না 20 নিলাম, মানে এটাও 20 সেমি নিলাম, অর্থাৎ এ বি সমান করে নিলাম। দিয়ে বি থেকে এটা যোগ করে দিলাম, বি থেকে এটা আমি যোগ করে দিলাম বিডিটাকে। দেখো মজাটা হচ্ছে কি, যখন এটা করে দিলাম তখন এই দুটো বাহু সমান হয়ে বসে আছে। এই মাঝের কোণটা কত ডিগ্রি হচ্ছে? 30, 30, 60। তাহলে এই যদি 60 হয় তাহলে এই যে ত্রিভুজ, কোন ত্রিভুজটা এ বি ডি, তার এই একটা কোণ আছে, একটা কোণ আছে, এই দুটো কোণের যোগফল কত হবে? দেখো তার একটা কোণ যদি 60 হয়ে যায় তাহলে এই দুটো কোণের যোগফল 120। আবার এই দুটো বাহুকে সমান করে রেখেছি, তাহলে এও 60 হয়ে যাবে, এও 60 হয়ে যাবে। তাহলে গোটা ত্রিভুজটা হয়ে গেল কি? সমবাহু ত্রিভুজ। গোটা ত্রিভুজটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। তাহলে এ যদি 20 হয়, এ যদি 20 হয়, তাহলে এই বিডিটাও কি হবে? 20 হয়ে যাবে। বিডিটা কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এবং অবশ্যই এ কোথায় ছেদ করেছে? ই বিন্দুতে। কোথায় ছেদ করেছে? ই বিন্দু। মজাটা দেখো, এগুলো তোমরা জানো কি? জানো না, কোনো একটা সমবাহু ত্রিভুজের যদি যে কোনো কোণের সমদ্বিখণ্ডক হয়, অর্থাৎ এই কোণটার এই কোণটা সমান হয়, তাহলে সে এই যে আমি এ কোণটা যদি বলছি, আমি এটা এ কোণ, একে সমদ্বিখণ্ডিত করেছি, অর্থাৎ এইটার এটা সমান হয়েছে যদি হয়, তাহলে এই বাহুটা এসে যে সমদ্বিখণ্ডক সে কি করবে? তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। কিভাবে করবে? সমদ্বিখণ্ডিত করবে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তুমি বলে কি করে? এগুলো সব ওয়াদ্য ছিল ক্লাস 8-এ, তো আমি একটু বলে দিচ্ছি। এই দুটো ত্রিভুজের মধ্যে তাকিয়ে দেখো তুমি, এই বাহু দুটো কি ছিল? সমান। কারণ সমবাহু ত্রিভুজ সব বাহুগুলি সমান। এই বাহুটা এরও আছে, এরও আছে, সাধারণ বাহু। এই কোণটা এই কোণটা সমান হয়ে গেছে। তাহলে বাহু কোণ বাহু সূত্র অনুযায়ী ত্রিভুজ দুটো কি হয়ে গেছে? সর্বসম। যেই সর্বসম হলো তার এই বিপরীত বাহু এই বিপরীত বাহু সমান, তাহলে এইটা এটা সমান, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে দিল। আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ছিল, তাহলে এর বিপরীত কোণ এর বিপরীত কোণ সমান, তাহলে এ 90 আর 90 হয়ে যাবে। অর্থাৎ এই প্রমাণগুলো তোমাদের আগে ছিল, তাও তোমরা ছোট্ট করে মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের কোনো একটা কোণকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে সে তার তৃতীয় বাহুকে অর্থাৎ বিপরীত বাহুকে কি করবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, সমকোণে। তাহলে এখানেও দেখো এই যদি 20 হয় তাহলে একে কি করবে? সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, কারণ 30 30 ভাগ হয়েছে। তাহলে একে 90 ডিগ্রি করবে আর সমান সমান ভাগ করবে, মানে এও 10, এও 10, এও 10, এও 10। দেখো তোমার যেটা চাওয়ার সেটা পেয়ে গেছো। কি পেয়েছো? তোমার যে ত্রিভুজ ছিল এ বি সি, তার বি বিন্দু থেকে এসির উপর লম্ব দূরত্ব কত পেলে? 10। কত পেলে? 10। তাহলে দেখো এতক্ষণ ধরে খেটে করে কি বার করলাম? বিই বার করলাম, যেটা আবার এই বাহুর উপর কি? লম্ব, বাহুর উপর লম্ব। তাহলে লম্ব দূরত্ব 10 পেলে, তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে পুরো মানে অঙ্কটাই হচ্ছে আলাদা রকম।
দেখে মনে হচ্ছে 12-র মতোই ডেটাগুলো দেওয়া আছে, 10, 20, 20, ওর মধ্যবর্তী কোণ 45, এর মধ্যবর্তী কোণ 30, কিন্তু দুটো জিনিস একদম আলাদা আলাদা হয়ে গেল। তাহলে লিখে লিখে করি। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান 20 সেমি, অ্যাঙ্গেল বিএসি কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আমি কি করলাম, এ বিন্দুতে এসি এর যে পার্শ্বে বি বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে অ্যাঙ্গেল সিএডি সমান 30 ডিগ্রি এমনভাবে অঙ্কন করলাম যাতে কি হয় না, এডি সমান এবি সমান 20 সেমি হয়, 20 সেমি হয়, সমান করে রাখলাম। তাহলে তাতে কি দাঁড়ালো না, ত্রিভুজ এবিডি এর, ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল বিএডি কত হলো, বিএডি দুটো কোণের যোগ বলা হয়েছে, একটা বিএসি একটা সিএডি, কত 30 + 30 সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা 60 ডিগ্রি হলো, তাহলে বাকি কোণ দুটো কি হবে, এবিডি প্লাস এডিবি কত হবে? 180 থেকে 60 বাদ কত হবে? 120। কারণ এই যদি গোটাটা 60 হয় তাহলে এরা দুজন মিলিয়ে হবে 120। আবার তোমার একেছে তুমি এডি সমান এবি করে, এডি সমান এবি, যেহেতু এডি সমান এবি অতএব কোণ দুটো কি হয়ে গেল, এবিডি সমান এডিবি সমান 120/2 60। তাহলে দেখো এ 60 পেলে এরা বাকিরাও 60 করে, তাহলে ত্রিভুজটা কি হয়ে গেল, এবিডি একটি সমবাহু ত্রিভুজ, সব কোণগুলি 60, তাহলে সেটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে তার বিডি বাহুটা কত হয়ে যাবে, অতএব বিডি সমান এবি সমান এডি সমান 20 সেমি, সব বাহুগুলো 20 সেমি হয়ে গেল। এবার যেটা বলবো যে ত্রিভুজ এবিডি এর সমবাহু ত্রিভুজ, অবশ্যই সমবাহু ত্রিভুজ এবিডি এর অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক কে? সমদ্বিখণ্ডক হচ্ছে এসি, সমদ্বিখণ্ডক হচ্ছে এসি। তাহলে এসি কি করবে না, তৃতীয় বাহু বিডি কে লম্বভাবে সমদ্বিখণ্ড করবে, অর্থাৎ এসি বিডি কে ই বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই যেটা বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের যদি সমদ্বিখণ্ডক হয় সে কিন্তু তৃতীয় বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে তুমি কি বলতে পারবে যে এই লম্ব বিডি এবং সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে বিই সমান ডিই সমান কত, 20/2 সমান 10, 20/2 সমান 10 সেমি, 20/2 সমান 10 সেমি। তাহলে দেখো পেয়ে গেলে লম্ব দূরত্ব। তাহলে ত্রিভুজ এবিসি এর, ভালো করে লক্ষ্য করো, বিই লম্ব এসি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু বি কত বেরিয়েছে 10, এই যে বেরিয়েছে 10, এসি কত প্রথমেই দেওয়া আছে 20 বর্গ সেমি, 2 × 10 = 20 সমান 100 বর্গ সেমি। এই অঙ্কটা যদি এই ছবিটা না মনে থাকে বা ছবিটা না জানা থাকে তাহলে অঙ্কটা কিন্তু মোটেই পারবে না, ঠিক আছে। আর একটা ছোট্ট অঙ্ক 14 দাগের অঙ্ক, যেটা একদম 12-র মতো, তোমাদেরকে খালি জাস্ট একটুখানি দেখিয়ে দেবো তো করেই দিচ্ছি, একদম 7-এর মতো, একদম আগের দিনের মতো। আজকে আমি এই পর্যন্ত করেই ছেড়ে দেবো, কারণ হচ্ছে আর ভিডিওটা লেন্দি করতে চাই না। তোমাদেরকে যে আজকে মোটামুটি 1 2 3 4 5 6 7টা মতো অঙ্ক করেছি, প্রতিদিন ছোটো 7টা যেটা অঙ্ক করেছি সেটা বাড়িতে প্র্যাকটিস করো। একটা হোমওয়ার্ক দিয়েছি, মানে 6টা করিয়েছি। তোমরা যদি কিছু অসুবিধা হয়, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি কিছু অসুবিধা হয় সেটা আমাদের একটা টেলিগ্রামে চ্যানেল করা হয়েছে, বারবার বলা হয়েছে, আমাদের ইয়েতে দেওয়া থাকবে লিঙ্কের সাথে, সেখান থেকে তোমরা জয়েন্ট হও প্রত্যেকে। সেখানে যদি কোনো কিছু অসুবিধা হয় সেটা পাঠাও, আমরা সেটা সলভ করে পাঠানোর চেষ্টা করব। যাই হোক, লাস্ট আজকে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি 14 দাগে। 14 দাগে অঙ্কটা পুরোটাই 7-এর মতো, ঠিক আছে, একই রকম অঙ্ক, খুব সহজ অঙ্ক। আমরা বলছি পিথাগোরাস উপপাদ্য কাজে লাগছে এখানে আমাদের, সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। সহজ অঙ্ক, একদম জলের মতো অঙ্ক। কিরকম বলছে, কি বলছে, বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি সমকোণী সমদ্বিবাহু আগের দিন বলেছিলাম, যার একটা কোণ 90 ডিগ্রি আর 90কে যে ধরে থাকে তারা দুজন সমান। এই সমানটা আমি ধরে নিচ্ছি 1 সেমি করে। তাহলে এর সামনেটা কি, অতিভুজ,
এর সামনেটা কি অতিভুজ আমরা জানি। তাহলে আমরা জানি অতিভুজ বার করবো কি করে, আগের দিনও তো বার করেছিলাম, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এক্স ধরলি এক্স এর সাহায্যে এটা বেরিয়ে যাবে x√2। কি বেরিয়ে যাবে? x√2। আমি দেখাচ্ছি কি করে বেরোবে, আগের দিনও দেখিয়েছি x√2। এবার যখনই পেয়ে গেলে তাহলে এটা এক্স, এটা এক্স, এটা x√2, তিনটে যোগ করলে পরিসীমা, সেই পরিসীমাটা তোমাকে অঙ্কে বলে দিয়েছি, তার সাহায্যে তোমাকে কি বার করতে বলেছে? অতিভুজ। তাহলে অতিভুজ বার করতে বলেছে, x√2 বেরোলে আমার অতিভুজ বেরিয়ে যাবে। দেখো আমি কি করছি, ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর কি কি বলে দাও আগে, কোন কোনটা সমকোণ? BAC 90 ডিগ্রি আর AB সমান AC, AB সমান AC। ধরে নিচ্ছি কি ধরছি, AB সমান AC সমান x সেমি। তাহলে এখানে কি লিখবো, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, BC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। আমরা জানি লম্বের সামনে অতিভুজ, তাহলে BC স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে BC স্কোয়ার সমান 2x স্কোয়ার, BC সমান √2x স্কোয়ার। এবার এটা দেখো 2 একা আছে, x দুটো আছে, তাহলে x√2, x√2। তাহলে দেখো অতিভুজ বেরিয়ে গেল কত, BC x√2। এবার পরিসীমা কত গো, ত্রিভুজ ABC এর পরিসীমা কি হয়, বাহু তিনটে যোগ x ইন্টু এক্স, এক্স প্লাস x√2 কি, তাই তো নাকি আমরা সবাই জানি তো নাকি, যে একটা বাহু দুটো বাহু তিনটে বাহু যোগ করলে পরিসীমা। এইখানে একটা জিনিস শেখার আছে, ওই জন্যই এই অঙ্কটা করালাম। সেটা হচ্ছে কি, মিটার বলেছে, তাই তো? এটা তো মিটারই বলেছে, ওটা সব দেখ যা একক দেবো সেটা সেমি দিয়েছে, সেমি সব সেমি দিয়ে সেমি। এবার দেখো এইখানটাতে কি করে বার করছি, 2 মানে হচ্ছে √2 গুণিত √2, এটা সবাই জানো। তাহলে আমি একটু ভেঙে লিখি, √2 গুণিত √2 ইন্টু এক্স প্লাস x√2 সেমি। দেখো তাকি দেখো, এখানে একটা x√2 আছে, এখানে একটা x√2 আছে, তাহলে x√2 কমন নিলাম, এখানে √2 পড়ে রইলো, আর এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে। তাহলে এইটা তোমার বেরিয়ে গেল কি, পরিসীমা। এই পরিসীমাটাই তোমাকে কি বলে দিয়েছে বইয়ে, শর্তানুসারে x√2 √2 প্লাস 1 সমানই বলে দিয়েছে কত না, পরিসীমা বলে দিয়েছে। দেখো √2 প্লাস 1, দেখো √2 প্লাস 1, তাহলে x√2 সমান √2 প্লাস 1 বাই √2 প্লাস 1 কেটে গেল, x√2 সমান 1। এবার কেউ বলো স্যার এক্স বার করলেন না, দেখো আমাকে অতিভুজ বার করে দিয়েছে, বিসি অতিভুজ বেরিয়ে বসে আছে x√2, তাই আমি আর কষ্ট করে এক্স বার করে আবার x√2 করবো, তার থেকে একবার লিখে দেবো যে অতিভুজের দৈর্ঘ্য x√2 সমান 1 সেমি, x√2 সমান 1 সেমি। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জায়গাটা একটু ভালো করে বোঝা যাচ্ছে। এই গোটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, আমি ধরে করাচ্ছি। এরপরে আরো কিছু এই চ্যাপ্টার আছে, সব ধরে করাবো। খালি প্রত্যেক দিন তোমরা সাথে দেখো, ভিডিওগুলো ভালো করে দেখো, পুরোটা দেখো, তাহলে নিশ্চয়ই কাজে লাগবে। এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো, এবং যা কিছু হচ্ছে সেটা কমেন্টসে জানাও, যে ভালো হলে অবশ্যই জানাও, তাতে আমরা মোটিভেটেড হবো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক।